আমার এই বাচ্চা ব্রাইড সোনার গয়না পরতে পারবে না বলে তার জন্য কোনো দুঃখ করেনি, বরং সোনার অবিকল এমন কিছু জুয়েলারি নিয়েছে যেটা দেখলে যে কেউ ভাববে যে এটা বুঝি সোনারই গয়না। অনিশা এক্সাইটেড? কতটা? বুঝতেই পেরেছো আমার কথা শুনে। অনিশা আমাকে বলছে, আমি আর কিছু বলতে চাই না। অনিশা আমাকে বলছে তুমি কিন্তু আমার ভিডিও করবেই করবে। আমি না, সবাই বলে দিয়েছে তুমি সবাই ফ্যান, সবাই কমেন্ট করবে। আমাকে বলছে পুরো পাড়া তোমার ফ্যান। সকাল থেকে বলতে এসেছে কখন আসবে কখন আসবে। চলে এসছি। ওকে, ভীষণ হাসি খুশি মিষ্টি স্বভাবের আমার এই ছোট পুচকি ব্রাইডটা, ওকে আমি এই জন্যই বললাম ওর কিন্তু বিয়ের বয়স হয়ে গেছে, আগেই বলে দিই। আর ওর দেখতে এরকমই বাচ্চা বাচ্চা, বাট ওর একদম ভীষণভাবে ম্যাচিওর, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং একটা মেয়ে। আর ওর থেকে আগেই শুনে নিও কেমন মেকআপ চাই। কেমন চাও বল আমার থেকে? তোমার যেমন ইচ্ছা তুমি সেরকম করে দিও, শুধু লিপটা একটু রেডের মধ্যে রেখো, নিউড করবো না। আচ্ছা, আর বাকি তোমার ইচ্ছা। কলকা করবো? হ্যাঁ, একদম পুরো বাঙালি ব্রাইড যেমন হয় A to Z। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো শুরু করি তাহলে। অনিশা ছিল আমার মুসলিম ব্রাইড, তো প্রত্যেকটা মুসলিম ব্রাইডকে সাজানোর আগে আমি একবার করে অন্তত তাদের জিজ্ঞাসা করি যে তাদের কি ধরনের সাজ পছন্দ। অনেকে বলে আমাকে কলকা করে দাও, বা অনেকে বলে কলকা করে দিও না, বা অনেকের একটু পাকিস্তানি একটু আরবিক পছন্দ হয় সাজগুলো। কিন্তু লাকিলি আমার প্রত্যেকটা ব্রাইড আমার বাঙালি সাজটাকেই বেশি পছন্দ করে, আর তাই জন্য বোধ হয় আমার একটু হিন্দু ব্রাইডের থেকে মুসলিম ব্রাইডের বুকিং বেশি থাকে। আমি নিজেও এত ভীষণ ভালোবাসি সাজাতে, আর সেইভাবেই অনিশাকে আমি সাজানো শুরু করি। আর ওর স্কিনটা যেন তো একদম মাখন, মানে আমি জানি না ওর বয়সটা কম হওয়ার কারণে কিনা এত স্কিনটা এত ভীষণ ভালো, কোনো রকম কিছু দাগ নেই, স্পট নেই, একদম ফ্ললেস একটা স্কিন। যাই ইউজ করছি না কেন ওর স্কিন থেকে কিন্তু একটা ন্যাচারাল গ্লো আসছেই। আর এবার আমি মোটামুটি ওর মেকআপটাকে কমপ্লিট করেছি। এখানে আমি সেটিং স্প্রেও দিয়ে দিয়েছিলাম। মাঝখান থেকে ও কিন্তু আমাকে কিচ্ছু বলেনি যে ওর কেমন আইস চাই বা ওর কেমন কলকা চাই। তার মধ্যে দিয়ে এইখানে আমি যতটুকু যা করেছি একদম নিজের থেকে মন থেকে করেছি। তোমরা প্রত্যেকেই আমাকে কিছু কিছু ব্রাইডের লিপ শেড জিজ্ঞাসা করো। বেশিরভাগ ক্ষেত্রেই আমি ব্রাইডদের একটু লাল কালার লিপস্টিক দিতেই পছন্দ করি, কারণ আমার মনে হয় বিয়ের দিনে একটু লাল কালারটা বেশি ভালো লাগে বা খুব ফোটে লাল কালারটা। তো সেই রকমই এখানে আমি দুটো লিপ শেড ইউজ করেছিলাম, আর দুটোই তোমাদের স্ক্রিনে দেখিয়ে দিলাম। তোমরা যারা নাম জানতে চাইছো অবশ্যই কমেন্ট করো, আমি বলে দেব। আর এরপর একটু হাইলাইটার দিলাম। দেখো হাইলাইটারটা দেওয়ার পর কতটা সুন্দর ওর স্কিনটা আর একটু গ্লো করছে। আমাদের ব্রাইড আজকে কি গয়না পরছে? আজকে আমি সব কেনা গয়না পরছি। কেন? কারণ সোনার জিনিস কাস্টমাইজ করতে টাইম লাগবে, বাড়িতে পুরনো আছে মায়ের সব, আমি ওগুলো পরবো না, তাই জন্য কেনা পড়ছি। ঠিক আছে, কেনা গয়না তো এমনি সুন্দর এত লাগছে, আর গয়না পরার কি দরকার? তো তোমাকে চুজ করিয়ে করিয়ে কিনেইছি, দোকানে গিয়ে গিয়ে ফোন করে করে জানিয়েছি যে কোনটা নেব বলো, আর যখনই মেসেজ করেছি তখনই রিপ্লাই সঙ্গে সঙ্গে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে আমি ওটা রিপ্লাই করি, ওটা অ্যাসিস্ট্যান্ট মানে আমাকে হেল্প তো করেছে, সেটাই। ঠিক আছে, দেখি একটু একটা যে কোনো একটা গয়না দেখিয়ে দাও, কোনটা পরছো? ভালো লাগছে? হ্যাঁ, আচ্ছা সোনা লাগবে না, আমি বলছি গয়নাই পরতে হবে না। আচ্ছা চলো, আমি নিজেও দেখেছি, মারাত্মক লাগছে। তোমরাই দেখতে পাচ্ছ, আমাকে কিছু বলার দরকার নেই আলাদা করে। চলো পরাই তাহলে। আচ্ছা ও আমাকে বলছে সোনার গয়না পরবে না, কিন্তু এইটা দেখে কোন অ্যাঙ্গেলে মনে হচ্ছে যেটা সোনার গয়না না। কি সুন্দর, একবার সামনে আসো, আমি শুধু গলা একবার রেখে দেখাই। দেখো এটা সোনারই হার, কেউ বলবেই না এটা অন্য কোনো গোল্ড প্লেটেড। এত সুন্দর, থ্যাংক ইউ। কি ভালো লাগছে এটা, মানে তোমার গলার জন্য পারফেক্ট। দেখো সোনার গয়না না পরেও আমার ব্রাইড কিন্তু সোনার মতনই সেজে উঠেছে। কত সুন্দর, কত প্ল্যান করে, কত বুদ্ধি নিয়ে ওই গলার হারটা কিনেছে। আর একদম সিম্পল, মানে ফার্স্ট এই চোকারটা, সেকেন্ড এই লম্বা সীতাহারটা, এই দুটোই মাত্র পরেছিল। আর এই দুটোই সত্যি যেন আমার মনে হয়েছিল একদম পারফেক্ট। অনেকে গলায় প্রচুর প্রচুর হার পরো, আমার কোথাও গিয়ে যেন মনে হয়
হয় যে প্রত্যেকটা হার কোথাও গিয়ে সাজটাকে নষ্ট করে দিচ্ছে। আমি তো সবসময় বলি ব্রাইডদেরকে তোমরা যে কোনো 2 অথবা 3টে হার রাখো যদি নিজেদের সাজটাকে একটু সিম্পল বা সোভারের ওপরে চাও। আর অনিশা কিন্তু একদম আমার ভিডিও ফলো করে 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 আজকে ও এই রকম একটা সুন্দর নিজের জন্য কালেকশন বানিয়েছে। দেখো গাজরাটাও যেরকম বলেছিলাম বা মাথার মুকুটগুলো আমি যেরকম শেয়ার করি সবাইকে, পুরোটাও সেরকম নিয়েছে। আর ও আমার আজকে মুসলিম ব্রাইড, তারপরেও কিন্তু ও আজকে শোলার মুকুট পরছে। এটা কিন্তু বেশ ভালো একটা জিনিস, মানে সাজের মধ্যে কোনো কম্প্রোমাইজ নয়, ওর যেটা ওর পছন্দ বা যেটা ওর ভালো লাগছে ও সেটাই করছে। চলো এবার অনিশার গোটা লুকটা তোমাদেরকে দেখাই যে বাঙালি ব্রাইডাল সাজে অনিশাকে কেমন দেখতে লাগছে। এই দেখো আমার ব্রাইড কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ও চেয়েছিল একটু অ্যাডভান্স হেয়ার, একটু লাইন্স হেয়ার, আর সেরকমই ওর মনের মতো করার চেষ্টা করেছিলাম। তোমরা দেখে সবটা জানিও। অনিশার তো এই সাজটা ভীষণ 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 পছন্দ হয়েছে, মানে ও আমাকে বারবার বলছিল আর বারবার নিজেকে দেখছিল। তো সেখানেই আমি বুঝে গেছি যে ওর সাজটা কতটা পছন্দ হয়েছে। হ্যাঁ, আমাদের ভারতীয় মুসলিম ব্রাইডরা কিন্তু এইভাবেই সেজে ওঠে। তারা এইভাবে কলকা করে, তারা এইভাবে অনেক ব্রাইড মাথার শোলার মুকুট পরে, এরকম আটপৌরে করে শাড়ি পরে, সবটা কিন্তু তাদের পছন্দ অনুযায়ী হয়। আর আমি সেইভাবেই পছন্দ করি যেভাবে আমার ব্রাইডরা চায়। আর দেখো অনিশাকে কতটা সুন্দর, কতটা স্নিগ্ধ দেখতে লাগছে। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের এই সাজটা অনিশার ওপর কেমন লাগছে। আর যারা ওর মতো সাজতে চাও, কারণ সামনে তো আবার সিজন আসছে এপ্রিল মাস থেকে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টে যারা নতুন নতুন আবার ভাবছো যে আমার কাছে সাজবে, অবশ্যই তোমাদেরকে একটা স্ক্রিনে নাম্বার শেয়ার করলাম। তোমরা এখানে কলে না পেলে একটা হোয়াটসঅ্যাপ করে দিও, অবশ্যই তোমাদেরকে রেসপন্স করার চেষ্টা করব। কাজের প্রচুর ব্যস্ততার মধ্যে সবার সাথে হয়তো কোঅপারেট করা হয় না ঠিকই, তবে আমি চেষ্টা করি তোমাদের সাথে ঠিকঠাকভাবে কন্ট্যাক্ট রাখার। আর ওই যে আবারও বললাম, কলে না পেলে কিন্তু হোয়াটসঅ্যাপ করতেই হবে। আর এখানেই কিন্তু আমার শেষ হলো আজকের অনিশার ওপরে ব্রাইডাল মেকআপ। সুন্দর, কেমন লাগলো? ভালো হয়েছে সাজা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। একদম মনের মতো। হ্যাঁ, মনের মতনই হয়েছে তো। মনের মতো তো করতেই হবে, একটা বিগ ডে, মানে বড় দিন তোমার লাইফে। হ্যাঁ, ওইটাই। চলো, থ্যাংক ইউ সো মাচ অনিশা। তাহলে চেনাই যাচ্ছে না। চলো, ভালো লাগছে তো? খুব সুন্দর, যতটা ভেবেছি তার থেকে আরো সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা। হ্যাঁ, টাটা।